হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকের রেসিপি আমার কাঁচকলার কোফতা। তো তার জন্য আমি 3টা কাঁচকলা নিয়েছি। ওইটা আমি কেটে 2 পিস বা 3 পিস করে তারপর আমি ওইটা বয়েলের জন্য কুকারে দিয়ে দেবো। তো একটা সিটি আমার দিলেই হবে। তারপর যখন বয়েল হয়ে যাবে তো ওইটা ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। তো ওইটাতে আমি ওই কোফতাটা বানানোর জন্য কুচি করা পেঁয়াজ নিয়েছি, হাফ ধরেন, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে রাইস ফ্লাওয়ার নিয়েছি 3 টেবিল স্পুন হবে। তার সাথে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়েছি, রসুন একটু দিয়েছিলাম, রসুন ধরেন 3-4টা, আদা আর একটা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, সাথে মশলাগুলো দিয়ে দিয়েছি, যেখানে যাবে হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, ওইগুলা যা যা লাগে করে। তারপর একটা একটা করে আমি কোফতাগুলোর শেপটা দিয়ে আমি এটা ফ্রাইয়ের জন্য দিয়ে দিলাম। তো কোফতাগুলো ফ্রাই করার জন্য কিন্তু আমার গ্যাসের হিটটা মিডিয়ামের মধ্যেই রাখতে হবে। বেশি দিলে কিন্তু ব্রাউন হয়ে যাবে, কিন্তু ভেতরটা সিদ্ধ হবে না। তার জন্য মিডিয়ামটি থাকলে ভালো হবে। একটা একটা করে সবগুলো আমি দিয়ে দিলাম। তো ভালো করে এখন ভেজে নেব আমি। একটা ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি সবগুলা নামিয়ে দিচ্ছি। তারপর এখন একটা পেস্ট বানাবো, যার জন্য আমার লাগবে ওই যে দেখেছিলেন আপনার কুচি করা পেঁয়াজ আছে রেখেছি, ওইগুলাতে একটা গোটা জিরা দেব, রসুন দেব, কুচি করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সব কিছু দিয়ে দেব। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না একটু ব্রাউনি কালার হয়ে যাচ্ছে ততক্ষণ আমি একটু এটা ফ্রাই করে নেব। একটু নুন দিয়ে দেব, তারপর ওইটার একটা পেস্ট বানিয়ে দেব। আর সাথে আমি একটা টমেটোর পেস্ট বানিয়েছি, ওইটা আলাদাই করেছি। তারপর ফোড়নে যাবে মাস্টার্ড অয়েল দিলাম, গোটা জিরা দেব, একটা শুকনো লঙ্কা দেব, তারপর ওই পেস্টটা দেব যেটা এখন পেস্ট বানিয়েছি। তার সাথে আমি দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর হলদি গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা মনে রাখবেন, তেলের মধ্যে যদি আমি স্টার্টিংয়েই দিয়ে দিই তো কালারটা খুব ভালো আসে। তারপর পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে দেব। এখন টমেটোর যে পেস্টটা করে রেখেছি ওইটাও এখন অ্যাড করে দেব। আবার আমি ভালো করে ওইগুলো মিক্স করতে থাকবো। একটু কষিয়ে যাওয়ার পর আমি এখানে কার্ড ইউজ করব, 2 টেবিল স্পুন কার্ড ইউজ করব। সাথে আমি দিয়েছি জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। সবগুলো এখন মিক্স করে দেব ভালো করে। ভালো করে একটু কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে। তারপর আমি পরিমাণ অনুযায়ী জলটা দেব। লাস্টলি আমি নুনটা ব্যবহার করব পরিমাণ অনুযায়ী। মনে রাখবেন নুনটা কিন্তু আগেও ব্যবহার করেছি, তার জন্য একটু বুঝে দিতে হবে। তারপর একটু গরম মশলার পাউডারও ইউজ করেছি, আপনারা চাইলে ধনে পাতাও ওইটাতে অ্যাড করতে পারেন। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে অন্য আরেকটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।